গেদে দিয়ে রোহিঙ্গা যাতায়াতের ঘটনায় ভারত বাংলাদেশ সীমান্তে উদ্বেগ ক্রমশই বাড়ছে। রোহিঙ্গারা বাংলাদেশ হয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে দীর্ঘদিন ধরেই খবর রয়েছে। বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার হওয়া 3 জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে আলোচনায় এই মুহূর্তে 3 জনের মধ্যে 2 জনের কন্যাও রয়েছে। জানা গেছে ধৃত রোহিঙ্গার নাম আব্দুল রহমান, সে মায়ানমারের বাসিন্দা। বছর 35 এই রোহিঙ্গা বাজার থেকে এপারে এসেছে, ওপারে 20,000 টাকা দিয়ে ঢুকে। শুক্রবার রাতে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায়। সন্দেহ হয় টিকিট পরীক্ষকে, সঙ্গে সঙ্গে তারা আব্দুল দেখাতে পারেনি টিকিট কাগজপত্র। পিএফে খবর দিলে টিকিট পরীক্ষক তাকে গ্রেপ্তার করে। খবর দেন টিকিট পরীক্ষক, পরে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে তোলা হয়। নদিয়ার অরক্ষিত এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে জঙ্গিদের অনুপ্রবেশের সমস্যা রয়েছে। এর আগেও জেএমবি জঙ্গিদের দীর্ঘসূত্রতা রয়েছে নদিয়ার সঙ্গে সম্পর্কে। জেলাতে মোট অরক্ষিত এলাকা আছে 23.7 কিমি এলাকা। নদিয়ার কাঁটাতারবিহীন এলাকার মধ্যে নদী 13.5 কিমি ও স্থল এলাকায় 10.2 কিমি এলাকা আছে। এই কাঁটাতারবিহীন এলাকা দিয়ে আব্দুল এদেশে ঢুকেছিল বলে জানা গেছে। আরপিএফ সূত্রে জানা গেছে তার বাবার নাম মনির আহমেদ। এর আগে আব্দুল গত 5 বছর ধরে কাশ্মীরে ছিল। কয়েকদিন আগে সে এদেশে ঢোকে, ফের কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকে গেদে স্টেশন দিয়ে রাতে শিয়ালদায় প্রবেশ করেছিল। এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সীমান্তবাসীর মধ্যে। বেশ কিছুদিন ধরে জেলায় ব্যাপকভাবে অনুপ্রবেশ চলছে, ধরাও পড়ছে। এ নিয়ে রাজনৈতিক দলগুলো পাল্টা দোষারোপ শুরু করেছে। এ প্রসঙ্গে কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভজিৎ সরকার, কৃষ্ণগঞ্জের বিজেপি নেতা অমিত প্রামাণিকের বক্তব্য শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। গেদে দিয়ে রোহিঙ্গাদের যাতায়াতে ভারত বাংলাদেশ সীমান্তে উদ্বেগ বাড়ছে। সে মায়ানমারের বাসিন্দা, সে বাংলাদেশ হয়ে ভারতেও প্রবেশ করছে গেদে সীমান্ত দিয়ে 20,000 টাকা দিয়ে। তো এর সাথে যদি আমাদের যারা ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ যারা আছে তারা যদি এর সাথে যুক্ত না থাকে, তারা যদি এদেরকে সীমান্ত না পার করায় টাকার বিনিময়ে, তাহলে এরা পার করতে পারবে না। যারা সীমান্তে পাহারায় তারা তো বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের অধীন, অমিত শাহ এদের মন্ত্রী, এই দপ্তর তার। সেখানে যদি এইভাবে গাফিলতি হয় তাহলে তো আজ ভারতবর্ষে যে আমাদের সমস্যার মুখে আমরা পড়ছি, বাংলা সমস্যার মুখে পড়ছে, এর জন্য সম্পূর্ণভাবে বিএসএফ দায়ী। আমার মনে হয় যে আরও সীমান্তে আরও নজরদারি প্রয়োজন। আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদেরকে আরও সক্রিয় হয়ে, বিএসএফকে আরও সক্রিয় হয়ে অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি চোরাচালানকারীদের যে অবৈধভাবে যাতায়াত, এটা বন্ধ করতে হবে এবং এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। বিএসএফের গাফিলতি, বিএসএফ পয়সা নিয়ে কাজ করেছে। যখন সেই ব্যক্তি স্বীকার করেছে 20,000 টাকা দিয়েছে, নিশ্চয়ই বিএসএফ নিয়েছে। আমরা চাই বর্ডার আরও বেশি সুনিশ্চিত হোক, ওখানে চোরাচালানকারী বা স্মাগলিং বন্ধ, অবৈধ অনুপ্রবেশকারী যাতে না আসতে না পারে, এটাই আমরা চাই। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কোনো আজ যেন ভারতবর্ষে না আসে বা কোনোভাবে অনুপ্রবেশকারী না ঢুকতে পারে, এটা দেখতে হবে। গত পরশু অথবা গতকাল গেদে বর্ডার দিয়ে, যেখানে দায়িত্বে সীমান্তে বিএসএফ থেকে শুরু করে অন্যান্যরা রয়েছে, ইমিগ্রেশন রয়েছে, কাস্টমস রয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসন রয়েছে, সবার চক্ষু আড়াল করে মায়ানমারের বাসিন্দা রোহিঙ্গা ট্রেনে করে কলকাতায় জিআরপির হাতে গিয়ে ধরা পড়ে আব্দুল রহিম শেখ না আব্দুল রহমান শেখ নামে একজন। পরবর্তীতে জানা যায় যে ওই ব্যক্তি ওই ইন্টারোগেশনের সময়তে বলেছে তাদের দিল্লি যাওয়ার কথা ছিল। তো আমার স্থির বিশ্বাস যে ওই লোকটার সঙ্গে হয়তো আরো অন্যান্য ব্যক্তিরাও যুক্ত থাকতে পারে। তাহলে এখন প্রশ্ন উঠছে যে এত রোহিঙ্গা যদি এইভাবে আমাদের দেশে প্রবেশ করে এবং বাংলাদেশের থ্রুতে যদি এখানে আসে এবং এখানকার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ যদি তারা ঘটিয়ে ফেলে, সেটা ভারতবর্ষের জন্য একটা দুর্ভাগ্যজনক। এবং দুর্ভাগ্যজনক এই কারণে, তার কারণ এখনো পর্যন্ত রাজ্য সরকার
কেন্দ্র সরকারকে বর্ডারের সমস্ত সম্পত্তিগুলো না দেওয়া, এই যে আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকেরই ধরুন বিজয়পুর থেকে শুরু করে রাঙ্গিয়ারপোতা, ওইদিকে হুদো, দিগম্বরপুর, এই প্রভৃতি এলাকায় যে তারকাটা উন্মুক্ত হয়ে গেছে, সেই সমস্ত জায়গাতে বিএসএফ এর নজরদারিকে এড়িয়ে যেভাবে এইভাবে রোহিঙ্গারা ঢুকছে দেশের অভ্যন্তরে এবং দেশের ক্যাপিটাল শহরে ঢুকে পড়ছে, দেশের নিরাপত্তার জন্য এটা একটা বিরাট বড় প্রশ্ন। তো আমরা চাইব স্বরাষ্ট্র দপ্তর এবং এই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীকেও যে এখানে প্রশাসনিক তৎপরতা আরো বাড়াতে এবং দেশের সুরক্ষা সবার আগে, তাই দেশীয় সুরক্ষা বাড়ানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রত্যেক সরকারের কাছেই আমাদের স্বনির্বন্ধ নিবেদন, আপনারা তৎপরতা বাড়ান, দেশের নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষা প্রদান করুন।